আমি আজকে যে বিষয়টা নিয়ে দেখাবো সেটা হচ্ছে আহ, একটা অ্যাপোলো থেকে আমরা যেভাবে ডাটাগুলো কালেকশন করি, সেই কালেকশন কিন্তু ডাটাগুলা, এই যে আমার যে একটা অ্যাপোলো অ্যাকাউন্ট আছে, অ্যাপোলো অ্যাকাউন্ট থেকে আমরা যে ডাটাগুলো কালেকশন করি এবং সেভ করি, তাই না? এই সেভ করা ডাটাগুলো আমরা কিভাবে সেটাকে এক্সপোর্ট ইম্পোর্ট করব এবং ক্লায়েন্টকে প্রোভাইড করব সেই বিষয়টা নিয়ে আমি দেখাবো। ঠিক আছে? কিন্তু তার সর্বপ্রথম আমাদের একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আমাদের একটা ক্রোমো এক্সটেনশন ইনস্টল করতে হবে। হ্যাঁ, ক্রোমো এক্সটেনশন ইনস্টল করব। সেই ক্রোমো এক্সটেনশন এক্সটেনশনটার নাম হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার। ঠিক আছে? ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার একটা ক্রোমো এক্সটেনশন। এই ক্রোমো এক্সটেনশনটা লিখে আমরা সার্চ করব। সার্চ করলে দেখা যাচ্ছে প্রথমেই দেখা যাবে যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার ক্রোমো ওয়েব স্টোর। হ্যাঁ, এইটা। তো এটাতে আমরা ক্লিক করলে এখানে আমাদের এটা কাছে, আমার এখানে এটা ইনস্টল করা আছে, আমি এটা রিমুভ করি তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা। তো আমাদের প্রথমে যখন আমরা সার্চ করব ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার লিখে, তো ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার লিখে সার্চ করলে আমাদের দেখাবে কি ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার প্রোমো ওয়েব স্টোর। হ্যাঁ, এইটা দেখাবে। তো এইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখা যাচ্ছে আমাদের ডাইন পাশে একটা অ্যাড টু ক্রোম একটা লেখা আসবে। বুঝছেন এটা বিষয়টা? কি বললাম যে একটা আমরা এক্সটেনশন ইনস্টল করব। ইনস্টল করার আগে আমাদেরকে সার্চ করতে হবে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার লিখে। সেখানে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার থাকবে, স্ক্রাপারের পাশে থাকবে অ্যাড টু ক্রোম। আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার এই দুইটা বিষয় দেখতেছি যে আমাদের কিভাবে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার এই দুইটা বিষয়, এই বিষয়টা আমরা কিভাবে ইনস্টল করব। তো এই বিষয়টা আমরা এখান থেকে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার সার্চ করলাম, সার্চ করে অ্যাড টু ক্রোম লিখলাম। অ্যাড টু ক্রোম এখানে দেওয়ার করে আসার পরে এখান থেকে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে আমাদের এই আর্ট এক্সটেনশন নামে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের একটা এক্সটেনশন এখানে ডাউনলোড হয়ে যাবে। দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখান থেকে আমাদের এই ফাইলটা কোথায় থাকবে বলেন তো? এই ফাইলটা দেখেন এখানে ছোট্ট একটা বাটন আছে, এই যে। ঠিক আছে? এখানে আমাদের এই ফাইলটা থাকবে। তো এখান থেকে আমাদের এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে এক্সটেনশন যেগুলো আছে আমার সবগুলোকে এখানে রয়েছে। তো আমি এখান থেকে দেখেন ক্রোম এক্সটেনশনটাকে আমরা পিন করে দেবো। পিন করে দিলে কি হবে? এটাকে আমাদের বারে শো করবে। এখানে কি হবে? বারে শো করবে, তাই না? তো আমরা এখান থেকে এই বারে শো করাবো, এই জন্য আমরা এটাকে পিন করে দিব। দেখেন উপরে আমার এখানে কিন্তু এই এই ছবিটা নাই। তো আমি যখন এখানে পিন করব তখন এখানে এই ছবিটা দেখা যাবে। এই যে এখানে দেখেন উপরে দেখা যাচ্ছে, তাই না? পিন করে দেওয়ার সাথে সাথে এখানে চলে আসছে। আমি যদি আনপিন করি তাহলে দেখবেন যে ওখান থেকে চলে যাবে, আবার চলে গেছে দেখেন। আর পিন করলে ওখানে চলে থেকে যাবে। তার মানে এখন আমি এটাকে সবসময় আমার এই বারে থাকবে। ঠিক আছে? আমাদের এই এক্সটেনশনটা এখান থেকে ডাউনলোড করা শেষ, এখানে আমাদের আর কোনো কাজ নাই। এখন আমরা আমাদের যে ফাইল, যেটা আমরা যে লিড গুলা সেভ করছিলাম, আমরা সেভ করা আছে না আপনাদের লিড গুলা? বলেন তো। আপনাদের যে সেভ লিস্ট গুলা সেভ করা আছে সেটা লিস্টে যাবো, তাই না? লিস্টে গেলে এখান থেকে আমাদের আমাদের এই যেগুলো আমি সেভ করছি সেই সেভ করা ডাটাগুলো এখান থেকে শো করবে। সেভ করা ডাটাগুলো এখানে শো করবে, যে আমি এখান থেকে দেখা যাচ্ছে আমি যে যেন আমি এখানে ডাটাগুলো শো করছি সেই ডাটাগুলো এখানে দেখাবে। সেভ করছি যেগুলো সেগুলো এখানে দেখাবে। তো এখান থেকে জাস্ট আমি মনে করেন এখান থেকে যে কোনো একটা আমি এখান থেকে মনে করেন এই যে আমি যে কোনো একটা আমার এখানে সেভ করা আছে ডাটা, আমি সেভ করা ডাটাগুলো এখান থেকে আমি জাস্ট এটা নিলাম। এটা এখান থেকে আমি এই ডাটাগুলো মনে করেন আমার সেভ করা আছে, যে আমি এখানে কত, আমার 264 ডাটা আমার এখানে সেভ করা আছে। আমি আগের দিন তো সেভ করাটা দেখাইছিল, তাই না? তো এখান থেকে সেভ করা আছে। এই সেভ করা ডাটাটা আমি কিভাবে স্ক্রাপ করব, কিভাবে আমি যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপারটা ডাউনলোড করলাম সেটা দিয়ে কিভাবে আমি স্ক্রাপ করব। তো আমি এই ফাইলটা ওপেন করলাম। প্রথমে কিসে গেলাম? লিস্টে গেলাম। লিস্টে কি হবে? লিস্টে আমাদের সেভ করা ডাটাগুলো এখানে থাকবে, তাই না? আমরা যে যে সকল ফোল্ডারে সেভ করব সব ফোল্ডার গুলো এখানে দেখেন, এই ফোল্ডারে বাম পাশে সব ফোল্ডার গুলো শো করতেছে। সব ফোল্ডার গুলো কি করতেছে? শো করতেছে। তো আমাদের যে ফোল্ডারটা আমরা ডাটাগুলোকে ডাউনলোড করব সেই ফোল্ডারটাকে আমরা ওপেন করব। হ্যাঁ, তো ওপেন করবো। জাস্ট আমি এখানে লেখা দেখাচ্ছে আমার এখানে ওয়ার্ক 2000 মানে 2500 এখানে নামে এটা আমি একটা সেভ করছিলাম। তো আমি এই ডাটাটা আমি মনে করেন যে ওপেন করলাম।
ওপেন করলে আমার এখানে যে কোনো ডাটা আছে সেই ডাটাগুলো এখানে কি করবে, শো করবে। দেখেন এখানে 192 ডাটা এখানে শো করতেছে, তাই না? 192 ডাটা এখানে শো করতেছে। এখন আমি ডাটাগুলোকে স্ক্রাপ করবো। তো স্ক্রাপ করতে গেলে কি করতে হবে, আমাদের ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপারে ক্লিক করতে হবে। ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপারটা কোথায়? এই যে উপরে, তাই না? ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপারটা কোথায়? আমাদের এই যে উপরে রয়েছে, তাই না? এই উপরে আছে, এই যে এখানে। তো এখান থেকে আমরা কি করব, এটাকে একটু ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে চলে আসছে, ডান পাশে দেখেন ওই এখানে একটা বক্স চলে আসছে, এই যে দেখছেন? আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে ভালো? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা। তো এখান থেকে আমাদের প্রথমে দেখেন এখানে রয়েছে, এখান থেকে আমাদের যে প্রথম যে বাটনটা থাকবে সেখানে এখানে নিউ লোকেট, এখানে লোকেট নেক্সট বাটন, এখানে এটা থাকবে, হ্যাঁ। আর স্টার্ট কাউলিং থাকবে। তো এই নেক্সট বাটনে ক্লিক করলে নিচে এখানে স্টার্ট ক্রাউলিং আসবে। স্টার্ট ক্রাউলিং এ আমরা এটাকে ক্লিক করলে আমাদের পর পর করে চলে আসবে এগুলা। ঠিক আছে, পর পর গুলো কি হবে এখানে চলে আসবে। তো আমি এখান থেকে জাস্ট এখানে স্টার্ট ক্রাউলিং এ যদি ক্লিক করি, তাহলে যদি কারো কারো সমস্যা হয় এক এক পেজ করেও হইতে পারে, হ্যাঁ। সেটা পরপর আমি দেখাই আগে এখান থেকে। আমি যখন স্টার্ট ক্রাউলিং এ ক্লিক করব তখন দেখবেন যে ডেটাগুলো প্রত্যেকটা পেজ আমার স্ক্রাপ হচ্ছে। দেখেন এখানে 25টা ডেটা না, ডান পাশে দেখেন এখানে 25টা, 25টা করে ডাটা এখানে প্রত্যেক পেজে লোড হচ্ছে। দেখেন এখানে 50টা দ্বিতীয় পেজে চলে গেছে। শুধু জাস্ট একবার স্টার্টে ক্লিক করে রেখে দিতে হবে, পরপর ওর যত ডাটা আছে ডাটাগুলো ওরা সেভ করে রেখে দিবে, ঠিক আছে, ডাউনলোড করে নিবে, হ্যাঁ। তো দেখেন এখানে 74টা আসছে, তার মানে কি একটার ভিতরে মেইল নাই, মেইল না থাকলে সেটা স্ক্রাপ করতে পারে না, বুঝছেন? দেখেন 95টা হচ্ছে, মানে এক একবারে 25টা করে ডাটা এটাকে স্ক্রাপ করবে। তো এখানে আমরা একটু অপেক্ষা করে 192টি ডাটা আছে, দেখি আমাদের কতগুলো ডাটা এখান থেকে পুরো ডাটাটা স্ক্রাপ করতে পারবে এরা, হ্যাঁ। যতগুলো ডাটা আছে সব ডাটাগুলো স্ক্রাপ করবে। 150টা চলে গেছে, 144টা ডাটা সেভ হয়েছে, 192টি টোটাল ডাটা আছে এখানে, হ্যাঁ। তো আমরা একটু অপেক্ষা করে এই লাস্ট পেজ, যখন হয়ে যাবে তখন এখানে স্টপ ক্রাউলিং, এখানে স্টপে চলে আসবে। দেখবেন যে আমাদের ডাটাগুলো শেষ, এখানে স্টার্ট ক্রাউলিং এখান থেকে আবার শেষ হয়ে গেছে। তার মানে আমাদের 192টি ডাটা থেকে 186টি ডাটা আমরা স্ক্রাপ করতে পারছি। এখন স্ক্রাপ স্ক্রাপ করার পরে দেখেন ডাইন পাশে এখানে সিএসভি আছে, এক্সেল আছে, আর কপি ওয়াল আছে, তাই না? এখানে তিনটা ফাইল আছে না? তিনটা ফাইলের ভিতরে আমরা ডাউনলোড করব কোনটা, সিএসভি ফাইলে। তো আমরা এই সিএসভি ফাইলে ক্লিক করব, সিএসভি ফাইলে কি করব, ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের এটাকে কি হবে, ডাউনলোড হয়ে যাবে। দেখেন এখানে আমি সিএসভি তে ক্লিক করার সাথে সাথে ডাউনলোডের এখানে চলে আসছে, এই যে ডাউনলোডে চলে আসছে, তাই না? দেখেন এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই যে ডাটাগুলো আমার ডাউনলোড হয়ে গেছে, হ্যাঁ। দেখেন 100 কত ছিল, 86টা না কত ডাটা ছিল মনে হয়, তাই না? 187 মানে কি, একটা উপরে বারে লেখা আছে নাম, নাম টাম লেখা আছে যেগুলো সেটা। তো এখানে দেখেন এই যে মেল গুলা চলে আসছে, এই যে মেল গুলা চলে আসছে, তাই না? সব মেল গুলো দেখেন, নো মেল যেগুলো মেল না সেগুলো নো মেল লেখা আসছে। তো এখানে আমাদের 186 ডাটা এখানে কালেকশন করছি আমরা। এখন এই ডাটাগুলোকে আমরা সিএসভি ফাইলে ডাউনলোড করলাম, এটা কিন্তু আমাদের ডাউনলোড ফাইলে চলে আসছে, হ্যাঁ। এটা আমাদের কি আসছে, ডাউনলোড ফাইলে চলে আসছে। তো ডাউনলোড ফাইলে যখন চলে আসছে তখন এটাকে আমরা এখন পুরো ডাটাটা আমরা ডাউনলোড করব কি করে, এটা তো এইভাবে দেওয়া যাবে না ক্লায়েন্টকে, কারণ ক্লায়েন্ট চাইবে ফার্স্ট নেম লাস্ট নেম। তো উপরে দেখেন এখানে যে বার আছে, এই বারের লেখাগুলো দেখছেন কি লেখা, এগুলো কিন্তু কোনো লেখা নাই, এগুলা উল্টো পাল্টা লেখা মনে হচ্ছে, কি দেখি সিস্টেমে, এটা অ্যাপোলোর স্ক্রাপারের একটা নিয়ম আর কি, মানে ওদের যে ফন্ট আছে কি ফন্ট জানি না, সেই ফন্টে। আর এখানে নামগুলো দেখেন টোটাল নাম দিয়েছে, তাই না? আমাদের ক্লায়েন্ট আমাদেরকে কাছে চাইবে কি, ফার্স্ট নেম লাস্ট নেম সাজাই দিতে বলবে, তাই না? সেখানে ফার্স্ট নেম লাস্ট নেম তো সব একসঙ্গে দেওয়া আছে, তাই না? তো আমরা এটাকে কি করব, এটাকে আমরা এখন ডাউনলোড করব নতুন করে, তাই না? তো আমরা এখান থেকে আমাদের একটা ফাইল ডাউনলোড কিন্তু হয়ে গেছে। দেখেন আমি যদি ডাউনলোডে যাই, এখান থেকে আমি আমার ফাইলে যদি যাই, এই ডাউনলোডে গেলে এই দেখেন অ্যাপ অ্যাপ নামে এখান থেকে একটা ফাইল ডাউনলোড হয়েছে। এই ফাইলটা কিন্তু আমি যে ফাইলটা ডাউনলোড করলাম সেই ফাইলটা, তাই না? সেই ফাইলটা কিন্তু এই। এখন কি করব, আমাদের একটা
এখন আমরা কি করব, এখন আমরা যে ব্রাউজার দিয়ে আমরা অ্যাপোলো স্ক্রাব করছি, যে ব্রাউজার দিয়ে, এই ব্রাউজারটাতে আমরা কি করব, সুন্দর করে শোনেন এই বিষয়টা। এই বিষয়টা না হলে অ্যাপোলো অ্যাকাউন্ট কিন্তু নষ্ট হয়ে যাবে, বুঝছেন। আপনি কাইন্ডলি একটু মিউট করে রাখবেন। কি বললাম, যে আমরা যে ব্রাউজার থেকে অ্যাপোলো এই ডাটাটা স্ক্রাব করছি, সেই ব্রাউজারটা থেকে আমরা লগ আউট নিব, লগ আউট করব, কারণ আমরা দুইটা ব্রাউজার একসঙ্গে একসঙ্গে ওপেন রাখলে আমাদের এই অ্যাপোলো অ্যাকাউন্টটা কি হবে, নষ্ট হয়ে যাবে। তো আমরা যে ব্রাউজারটাতে অ্যাপোলো অ্যাকাউন্ট আমরা স্ক্রাব করলাম, সেই ব্রাউজারটা থেকে আমরা লগ আউট করব। লগ আউট করতে গেলে কোথায় যেতে হয়, বাম পাশে নিচে যেতে হবে, তাই না? বাম পাশের নিচেই, এখান থেকে বাম পাশের নিচে যাবো, এই যে অ্যাপোলো, এখানে এটা সেভ করা আছে, আমাদের অ্যাপোলো নাম দিয়ে সেভ করা, ঠিক আছে, এক একজন এক এক নাম দিয়ে সেভ করা থাকে। তো আমি এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এখানে লগ আউট আসছে, তাই না? দেখেন নিচে লগ আউট আসছে, এই লগ আউটে ক্লিক করব। লগ আউটে ক্লিক করলে আমার এটা লগ আউট হয়ে যাবে। দেখেন এটাকে আমার লগ আউট হয়ে গেল, তাই না? এখন আমি লগ আউট যখন করছি, তো লগ আউট করার পরে আমি যে ব্রাউজারটা থেকে লগ আউট করছি, এই ব্রাউজারটা থেকে এই ব্রাউজারটা বাদ দিয়ে অন্য একটা ব্রাউজারে আমাদের একটা অ্যাপোলো অ্যাকাউন্ট থাকবে, অথবা ওই ব্রাউজারে অন্য মেইল দিয়ে অ্যাপোলো অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে। তার মানে অ্যাপোলো অ্যাকাউন্ট আমরা ওই যে ব্রাউজারটাতে যে মেইল দিয়ে অ্যাপোলো অ্যাকাউন্ট স্ক্রাব করছি, ওই মেইল দিয়ে, ওই মেইলে যে অ্যাপোলো অ্যাকাউন্ট আছে, ওই অ্যাপোলো অ্যাকাউন্ট দিয়ে আমরা আর কাজ করবো না এখন। হ্যাঁ, আমরা অন্য একটা অ্যাপোলো অ্যাকাউন্ট দিয়ে কাজ করব। তো এখান থেকে আমি অন্য একটা, সবগুলো অ্যাপল অ্যাকাউন্ট আমার, বুঝছেন। তো আমি অন্য একটা অ্যাপল অ্যাকাউন্ট ওপেন করলাম, অন্য একটা অ্যাপল অ্যাকাউন্ট ওপেন করলাম। ওপেন করার পরে আমার এই অ্যাপোলো অ্যাকাউন্টের থেকে আমি এটাকে ইম্পোর্ট করব এখন। এই যে দেখেন আমার একটা, আগে ছিল অ্যাপোলো, আর এখন দেখেন আমার অমিত বিশ্বাস নামে একটা অ্যাপোলো অ্যাকাউন্ট চলে আসছে। তো এখানে আমি এটাতে পিপুলে ক্লিক করব। প্রথমে কি করব, আমরা পিপুলে ক্লিক করব। পিপুলে ক্লিক করে, আর আমাদের কোনো কাজ নাই, এখান থেকে জাস্ট আমরা চলে যাবো ডান পাশের কোনায়। কোথায় যাবো, ডান পাশের এই কোনায়। ডান পাশের কোনায় যে এখান থেকে ইম্পোর্ট লেখা আছে, বুঝছেন বিষয়টা। দেখেন ইম্পোর্ট লেখা আছে। তো এই আমরা ইম্পোর্টে ক্লিক করব। কোথায় ক্লিক করব, ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পরে দেখেন এখানে সিঙ্গেল কন্ট্যাক্ট আর একটা আছে সিএসভি ফাইল আসছে, তাই না? আমাদের এখানে ইম্পোর্টে ক্লিক করার পর সাথে সাথে দেখেন আসছে কি সিঙ্গেল কন্ট্যাক্ট, একটা আছে সিএসভি। আমরা সিএসভি ফাইলে ডাউনলোড করব। কোথায় করব, সিএসভি ফাইলে ক্লিক করব। এই সিএসভি ফাইলে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আমাদের বলছে কি, যে ইম্পোর্ট কন্ট্যাক্টস, আমরা 1 লাখ পর্যন্ত কন্ট্যাক্ট ইয়ে আমরা এখান থেকে ইম্পোর্ট করতে পারবো। 1 লাখ পর্যন্ত ডাটা আমরা, 1 লাখ পর্যন্ত ডাটা আমরা এখান থেকে ইম্পোর্ট করতে পারবো। এখন আমরা কি করতে পারবো, এই ক্লিক সিলেক্ট সিএসভি ফাইল, এই সিলেক্ট সিএসভি ফাইলে ক্লিক করলে আমাদের যে ফাইলটা আমি ইয়ে ডাউনলোড করছিলাম, দেখেন আমি যেটা দেখালাম, যে এই অ্যাপ নামে এই যে ফাইলটা আমি ডাউনলোড করছিলাম না একটু আগে, সেই ফাইলটাতে নিয়ে চলে আসছে। মানে এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এখানে ওপেনে যাব, ওপেনে ক্লিক করলে এখান থেকে আমাদের এটা নিয়ে নিবে। দেখেন এখানে চলে আসছে। চলে আসলে দেখেন এখান থেকে আমাদের একটা রিকগনাইজড, ওয়ান রিকগনাইজড আসছে। কারো কারো দেখা যাচ্ছে কি হঠাৎ করে এই রিকগনাইজড জিরো দেখাবে। জিরো দেখাবে কেন, আমি সেটা বলছি, সেটা ভয়ের কিছু নাই। এখান থেকে জাস্ট এই যে আমাদের দেখেন আমার এখানে 17টা রো আছে, হ্যাঁ, 17টা রোর ভিতরে আমার একটা রোকে ধরছে। দেখেন এখান থেকে আমার মেইলের যে রোটা আছে, এই দেখেন, ঠিক আছে, এটা দেখেন টিক মারা, এই কন্ট্যাক্ট ইমেইল, বাকিগুলোতে কোনোটা টিক মারা নাই। তো এখান থেকে জাস্ট আমি যদি এখানে যে কোনো একটা, যদি আমি ধরেন এখান থেকে নাম, এই যে কন্ট্যাক্ট নেম যদি দিই, তো দেখেন এখানে রিকগনাইজ টু চলে আসছে, বুঝছেন। তো এটাকে আমাদের এটা লাগবে না, আমরা জাস্ট মেইলটাকে ধরাই দিব, আর কোনোটা ধরার দরকার নাই। এই যে মেইলের যেটা, এখন কারো কারো দেখা যাচ্ছে জিরো আসবে, জিরো আসবে কখন, যখন উপরে কোনো একটা ডাটাতে মেইল নাই। হ্যাঁ, এখানে যদি কোনো একটা ডাটাতে মেইল না থাকে, প্রথমটা একবারে প্রথমটায় যদি মেইল না থাকে, এই যে মেইলটা, এই মেইলটা নাই, মনে করেন নো মেইল লেখা আছে, তখন ওইটাকে জিরো দেখা যাবে। হ্যাঁ, জিরো দেখালে তখন তো আর ইম্পোর্ট করতে পারবো না। তখন কি করতে হবে, এখান থেকে আমাদের এইরকম সিলেক্ট করে আমাদের কন্ট্যাক্ট ইমেলটাকে সিলেক্ট করে দিতে হবে, বুঝছেন। সিলেক্ট করে দিলে এইটাকে রিকগনাইজ ডন চলে আসবে। এখন আমাদের এখানে কোনো কাজ নাই, জাস্ট এখানে ইম্পোর্টে ক্লিক করবো।
এই ইম্পোর্টে ক্লিক করব, ক্লিক করলে এখান থেকে ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করলে এখান থেকে দেখবেন আমার এটাকে, দেখেন এই চলে আসছে। ঠিক আছে, এখানে এই আপনার এখান থেকে ডাউনলোড হতে পারে, অথবা ডান এই দেখেন হচ্ছে এখানে, এটা ডাউনলোড হচ্ছে। একটু ওয়েট করে। এই যে হয়ে গেছে আমার এখান থেকে। জাস্ট এখন আমাদের এরকম একটা পেজ শো করবে, এরকম একটা পেজ শো করবে। শো করার সাথে সাথে আমরা কি করবো, এখান থেকে দেখেন এই যে টোটাল আছে না, এই যে আমরা যেখান থেকে আমরা সেভ করতাম, টোটালে দেখেন 169 আছে, সেভে 169 আছে। আমরা এখান থেকে জাস্ট সেভে ক্লিক করে নিব। হ্যাঁ, এখানে টোটালে ক্লিক আছে কিন্তু আমরা সেভে ক্লিক করে নিব। সেভে ক্লিক করবো আগে। হ্যাঁ, সেভে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আমরা 169টাকে সেভে ক্লিক করা আছে, এখন এখান থেকে আমরা এই যে নেমের বক্সে ক্লিক করব। নেমের বক্সে ক্লিক করার সময় আমরা দেখেন আগে কি করতাম, এখানে 25টাকে 24 করে নিতাম না, এইভাবে 24 করে নিতাম না এখান থেকে। আমরা এটাতে ক্লিক করব না, এটাতে আমার দরকার নাই এখন। আমরা আমরা আগে কি করতাম, 25টা 25টাকে 24টা করে নিতাম। এখন আমরা যেহেতু ইম্পোর্ট করছি, ইম্পোর্ট করলে আমরা সিলেক্ট অল দিব। এই যে সিলেক্ট অল, ঠিক আছে, দেখছেন এখানে সিলেক্ট অল 169 দিয়ে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবো। অ্যাপ্লাইতে ক্লিক করলে আমাদের এখানে সব মেইল গুলো একবারে শো একবারে সিলেক্ট হয়ে গেল। এই 169টা মেইল একবারে সিলেক্ট হয়ে গেল। আর আমরা যখন 24টা করে দিতাম তখন এক এক পেজ করে সেভ হতো, তাই না? এখন আমরা এই যে সেভ করলাম, সেভ করার পরে এখান থেকে আমরা জাস্ট এই লাইনে চলে আসবো। এখান থেকে কোথায় আসবো, এই যে ফাইলটা আছে না, এই যে ফাইলটা উপরে যেটা, উপরটা এখানে দেখেন ইম্পোর্ট লেখা আছে। হ্যাঁ, এই যে ইম্পোর্ট লেখা আছে আছে না, ডাউনলোডের একটা চিহ্ন আছে আর ইম্পোর্ট লেখা আছে। আমরা এটাতে ক্লিক করব, সবগুলো সিলেক্ট হয়ে গেল। এখন এটাকে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটা পেজ আসবে। এখানে এক্সপোর্ট রেকর্ডস নামে একটা কথা আছে, এটা এক্সপোর্ট রেকর্ডসে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের যে ফাইলগুলো ছিল এটাকে সব ডাউনলোড হয়ে যাবে সিএসভি ফাইলে। এখন এটা কি হলো, ডাউনলোড। ডাউনলোড করলে আমাদের এটাকে এখান থেকে ডাউনলোড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে ডাউনলোড হচ্ছে ডান পাশের কোনায়। তো এখান থেকে ডাউনলোডে ডাউনলোড হচ্ছে। এটা ডাউনলোড হচ্ছে, ওয়েট করি আমরা। নেটওয়ার্কের প্রবলেমের জন্য একটু স্লো হচ্ছে আর কি। হ্যাঁ, আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, এখন এই যে অ্যাপোলো এক্সপোর্ট, কন্ট্যাক্ট এক্সপোর্ট, দেখেন এখন আমাদের সেই মেলগুলো সব চলে আসছে। যেগুলো আমাদের প্রথমে ছিল না, আমি ডাউনলোড করছিলাম, সেই মেলগুলো দেখেন আমি সুন্দর করে সাজায় চলে আসছে। ফার্স্ট নেম আসছে, লাস্ট নেম আসছে, জব টাইটেল আসছে, কোম্পানি আসছে, ওই মেইল আসছে, ভেরিফাইড কিনা এগুলো সব চলে আসছে। ঠিক আছে, এখন আমরা কি করব, আমাদের সবগুলো এখানে ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখন থেকে আমরা এটাকে কি করতে পারি, এগুলো আমাদের সাজাতে হবে। এখন দেখেন উপরে যে ইয়ে ছিল সেগুলো দেখেন এখন সবগুলো চলে আসছে। নাম আসছে, ফার্স্ট নেম আসছে, লাস্ট নেম আসছে, টাইটেল আসছে, তাই না? তো আমরা এখান থেকে লাগবো কি, রাখবো হচ্ছে ফার্স্ট নেম রাখবো, লাস্ট নেম রাখবো, টাইটেল রাখবো, কোম্পানি রাখবো। কোম্পানি নেম এটাকে আমরা ডিলিট করে দিব, এটা আমাদের লাগবে না, এটা ডিলিট করে দিলাম। এখানে ইমেলটা বাধ্যতামূলক রাখতে হবে, ইমেলটা রাখবো, ইমেল ভেরিফাইড এই স্ট্যাটাসটা রাখবো। আর বাকি এখান থেকে, বাকি এখান থেকে আমাদের এগুলা লাগবে না। এখান থেকে জাস্ট আমরা এখান থেকে বাদ দিব সব, এই নাম্বারের আগ পর্যন্ত সব এখান থেকে ডিলিট করে দিব। তো কিভাবে টেনে নিয়ে আসলাম, এইভাবে টেনে নিয়ে আমরা এই নাম্বারের আগ পর্যন্ত এখানে রেখে ডান পাশে এখানে ডিলিট আছে, এই যে বাটনটা, ডিলিটটাতে ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে ডিলিট হয়ে গেল। পরে নাম্বারের পর থেকে আবার এখান থেকে ডিলিট করবো। ডিলিট করতে করতে এখান থেকে যদি কেউ বলে যে এমপ্লয় সাইজটা রাখতে, তাহলে এমপ্লয় সাইজটা রাখতে হবে, যদি না দরকার হয় তাহলে আমরা লাগবো না। এখান থেকে জাস্ট এখান থেকে পার্সোনাল লিঙ্কডইন পর্যন্ত আমরা এখান থেকে ডিলিট করে দিবো। পার্সোনাল লিঙ্কডইন পর্যন্ত এইটুকু সব
ডিলিট করে দিব। ঠিক আছে, পার্সোনাল লিঙ্ক রাখবো, ওয়েবসাইট রাখবো, কোম্পানি রাখবো, ফেসবুক রাখবো, টুইটার রাখবো, সিটি, স্টেট, কান্ট্রি, এই পর্যন্ত রেখে দিব, বাকি সবগুলো ডিলিট করে দিব। সব ডিলিট। ঠিক আছে, তো এই পর্যন্ত আমরা রাখলাম। এখন এগুলোকে আমরা একটু সাজাবো। সাজাতে গেলে এই যে ইমেল স্ট্যাটাস আছে, ইমেল স্ট্যাটাসকে আমরা একটু মাঝখানে নিয়ে আসবো, তাহলে একটু দেখতে ভালো লাগবে। ফোন নাম্বারটা, এটা যা আছে এগুলো থাক। আচ্ছা, এখন আমরা কি করব, এই প্রথম যেটা আছে এটাকে আমরা একটু বোল্ড করে দিব। বোল্ড করতে গেলে বোল্ড করে দিলাম, বোল্ড করে দিয়ে একটু বড় করে দিব। প্রথম যেহেতু এটাকে আমরা বড় করে দিলাম, এটাকে 12 বছর দিতে পারি, 12 দিই। ঠিক আছে, একটু বড় হলো। দেওয়ার পর এখান থেকে আমরা এখন আমাদের মেল যেগুলো আছে সেগুলো ভেরিফাইড কিনা চেক করে নিব। চেক করতে গেলে এখানে দেখেন ভেরিফাইড আনভেরিফাইড যেটা যেটা আছে আমরা সবগুলো কি করব, ডিলিট করে দিব। হ্যাঁ, আনভেরিফাইড লেখা আছে দেখেন, এই বারটাতে আনভেরিফাইড ভেরিফাইড লেখা আছে সবগুলো। তো এগুলোকে আমরা কি করব, ডিলিট করে দিব। এই একটা ডিলিট করে দিব। হুম, যেটাতে মেইল নাই সব ডিলিট করে দিব। এটা আনভেরিফাইড আছে, ভেরিফাইড থাকবে প্রায় এগুলা, এগুলা আনভেরিফাইড দেখাচ্ছে, কিন্তু এগুলা, ঠিক আছে, এগুলা দেখেন নাম নাই। তো এই দুইটা আনভেরিফাইড ডিলিট করে দিলাম। এটা আছে, এই দুইটাতে নাম নাই আর কি। হ্যাঁ, আনভেরিফাইড, এটাকে ডিলিট করে দিলাম। একটা নাম নাই, ডিলিট করে দিলাম। আনভেরিফাইড একটা, একটা ডিলিট করে দিলাম। তো এগুলোকে আমরা এখান থেকে ডিলিট করে দিব। ঠিক আছে, এগুলোকে আমরা জাস্ট এখান থেকে এইভাবে ডিলিট করে দিব। আচ্ছা, বেশি ডেটা যখন হবে তখন আরেকটা সিস্টেম ডিলিট করার সিস্টেম আছে, সেটাও দেখাবো এক সময়। ঠিক আছে, এই ডেটাগুলোকে আমরা এখান থেকে ডিলিট করি, যেহেতু এখানে কম ডেটা তাই এইভাবে ডিলিট করছে। ঠিক আছে, এগুলোকে ডিলিট করে দিলাম। আনভেরিফাইড ডেটাগুলোকে ডিলিট করে দিব সব। এই যে দেখেন সবগুলো ভেরিফাইড এসে গেছে, তাই না? আর ডেটাগুলো কি আসছে, ভেরিফাইড চলে আসছে, তাই না? এই যে শীটটা আমরা তৈরি করলাম। এখন আমরা উপরে আমরা যেটা, আমরা যে কোনো একটা নাম দিব। দেখা যাচ্ছে আমরা কোন সম্পর্কিত এখানে মেলগুলো কালেক্ট করেছি সে সম্পর্কিত। তো উপরে একটা আমাদের যদি একটা কলাম নিয়ে, রো নিয়ে আসতে চাই বা কলাম নিয়ে আসতে চাই, কলাম রো, এটা রো নিয়ে আসতে চাই, তাহলে আমরা ইনসার্টে ক্লিক করবো, তাই না? ইনসার্টে ক্লিক করে এখান থেকে জাস্ট আমরা দুইটা বা তিনটা ঘরকে আমরা আহ বড় করে ফাঁকা করবো, তাই না? এখন এইটুকু আসছে, এখন আমরা এই টোটালটা নিয়ে এখান থেকে বড় একটা ঘর নেবো। তো মার্জ অ্যান্ড সেন্টার নামে ক্লিক, এটা ক্লিক করলে দেখেন এটা টোটালটা ঘর বড় হয়ে গেছে। এখানে আমরা লিখবো যে আসলে কোন সম্পর্কিত লিড নিচ্ছি আমরা। যদি আমরা বলি যে ওনার লিড, বা যদি কোনো কোম্পানি লিড, বা যে কোনো, এখান থেকে আমাদের এটা যে সম্পর্কিত লিড বলে সেই সম্পর্কিত নামটা লিখে দেবো এখান থেকে। হ্যাঁ, তো মনে করেন আমার এখানে জাস্ট লিখলাম কি, যে এটা আছে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি লিড লিস্ট। ঠিক আছে, তো আইসিটি, আইসিটি, হ্যাঁ, আইসিটি লিড লিস্ট ইউএসএ। হ্যাঁ, যেটা যদি ইউএসএ থাকে ইউএসএ, তাহলে ইউএসএ। হ্যাঁ, কমা দিয়ে ইউএসএ লিখে দিলাম। দিয়ে এটাকে আমি আবার এটাকে একটু বোল্ড করব, বোল্ড করে একটু বড় করে দিব। 12 ছিল, আমি এটাকে 14 করে দিলাম। দিয়ে এখান থেকে আমি একটু কালার করে দিব। কালার করতে গেলে আমাদের এইখানে যাব, এটাকে কালার করে দিলাম, এটা একটু হালকা কালার করে দিই, এই কালারটা করে দিলাম। ঠিক আছে, এই যে এখন এখান থেকে আপনারা কালার করতে পারেন, যে কোনো একটা কালার করলেও হয়, না করলেও হয়, সমস্যা নেই আপনাদের, এটা কোনো ব্যাপার না। আপনি কালার করতেও পারেন, নাও পারেন, সব কালার করার দরকার নাই। আপনি যদি উপরে দুইটা করেন তাহলে সেটাই বেটার হবে, আর কিছু করার দরকার নাই। বুঝছেন, এরকম করে কালার করে দিলেও হয়, না দিলেও হয়। ঠিক আছে, এখন কালার করে দিলে দেখেন উপরগুলো চলে গেছে, তাহলে এগুলোকে আবার করতে হবে। সবগুলো কালার করার পরে এখান থেকে আবার একটা কালার করতে হবে। হুম,
আর কালার না করলেও সমস্যা নেই, তবে উপরের বারের দুটো কালার করে দিবেন, হ্যাঁ? তাহলে ভালো দেখা যাবে এই দুটা। এখন আমাদের এটাকে কি করলাম, এটা আমাদের হয়ে গেল, তাই না? এখন এটাকে আমরা কন্ট্রোল এ দিব, যে কোনো একটা জায়গায় ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে আমরা সবগুলো সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব, যে ব্রাউজারটাতে আমাদের একটা মেইল ওপেন আছে। হ্যাঁ, তো এখান থেকে জাস্ট, এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা এই যে 9 ডট আছে, 9 ডটে ক্লিক করবো। 9 ডটে ক্লিক করার পরে এখান থেকে 9 ডটে ক্লিক করার পরে এখান থেকে সিটি আসবো। সিটি আসার পরে আমরা এখান থেকে আমাদের যে কোনো একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নিব, ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নিব। ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নেওয়ার পরে এখান থেকে আমরা এখানে যেটা কপি করছিলাম কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, কন্ট্রোল বি দিয়ে এখানে কি করবো, পেস্ট করে দিলাম। কন্ট্রোল বি দিয়ে পেস্ট করার সাথে সাথে এখানে চলে আসছে, দেখেন, তাই না? চলে আসছে না? কন্ট্রোল বি দিয়ে পেস্ট করার সাথে সাথে এখানে চলে আসছে। তো জাস্ট আমার উপরে একটা নাম লিখতে হবে। তো আমি এখানে যে নামটা লিখছিলাম আমি এটাকে কপি করলাম। কপি করে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করবো, উপরে লিখে দেবো আমাদের টাইটেল, এটা শেষ। এখন আমরা এটাকে আমরা ক্লায়েন্টকে প্রোভাইড করবো। ক্লায়েন্টকে প্রোভাইড করতে গেলে কি করতে হবে, আমাদের এটাকে একটা লিঙ্ক করতে হবে, যেহেতু আমাদের ক্লায়েন্টকে দিতে হবে। তো ক্লায়েন্টকে দিতে হলে আমাদের কি করতে হবে, এখান থেকে লিঙ্ক তৈরি করতে হবে। তো লিঙ্ক করতে গেলে কি করতে হবে, আমাদের শেয়ারে যেতে হবে। শেয়ারে গেলাম। শেয়ারে যাওয়ার পরে এখান থেকে আমাদের এই যে চলে আসছে। শেয়ারে যাওয়ার পরে এখান থেকে আমাদের এই রেস্ট্রিক্টেড আছে, রেস্ট্রিক্টেডটা ক্লিক করে এখান থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্কে যাব। এনিওয়ান উইথ দ্য লিঙ্ক গেলে এখান থেকে আমাদের এই ভিউয়ার মোডটাকে এডিটর মোডে নিয়ে যাব। নিয়ে গেলে আমাদের এখানে একটা লিঙ্ক কপি করার একটা জায়গা আছে, যে কপি লিঙ্ক, এই কপি লিঙ্কে ক্লিক করব। এই কপি লিঙ্কে ক্লিক করলে দেখেন এই লিঙ্কটা কেমন আসছে। আমি একটু যদি এমএস ওয়ার্ডে যাই, তাহলে দেখা যাবে যে এই লিঙ্কটা কেমন আসছে। তো এখানে এই লিঙ্কটা আসছে। এই যে আমাদের এই লিঙ্কটা আসছে। এখন এই লিঙ্কটা যদি আমি ক্লায়েন্টকে দিই, এই লিঙ্কটা ক্লিক করলে ওই যে ডেটাগুলো আছে ওই ডেটা ওই পেজটাতে নিয়ে যাবে আমাকে। হ্যাঁ, এইটাতে যদি কেউ ক্লিক করে তাহলে কোন পেজে নিয়ে যাবে, এই যে পেজটা এই পেজে নিয়ে যাবে, তাহলে ক্লায়েন্ট পেয়ে যাবে। ঠিক আছে, তার মানে আমাদের শেয়ার করতে হবে এই লিঙ্কটা অনলি, আর কিচ্ছু না। এই লিঙ্কটা শেয়ার করতে হবে ক্লায়েন্টকে। তো এই লিঙ্কটা কিভাবে শেয়ার করতে হবে সেটা যখন আমরা ফাইবারে যাবো তখন আমি দেখাই দিব, যে ফাইবার থেকে কিভাবে আমরা ক্লায়েন্টকে লিঙ্ক শেয়ার করবো বা কাজ ডেলিভারি দিব। ঠিক আছে, বিষয়টা কি সবাই বুঝতে পারছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। বুঝতে পারছেন সবাই?